আমরা কিভাবে কলকাতা থেকে মানালি এসে পৌঁছেছি সেই সব ভিডিও কিন্তু আগের পর্বেই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজ আমরা এক্সপ্লোর করব হিমাচল প্রদেশের এমন একটা ভ্যালি যেটার ব্যাপারে অনেকেই জানে না এখনো, যেখানে নেচার নিজে মহাদেবকে পুজো করে। আর এই সুন্দর ভ্যালিটাকে আজ আমরা এক্সপ্লোর করব। তাই বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই পর্ব। সো গাইস, আজকে আমাদের মানালিতে সেকেন্ড ডে। আর আজকে আমরা মানালির কিছু সাইটস এক্সপ্লোর করবো বলে ভেবে রেখেছিলাম, বাট ইচ্ছা করছিল না। তারপরেও ভাবলাম আগের দিন যে রেস্ট হয়ে গেছে, আমি যাই এবার ঘুরে আসি। কিন্তু সকালবেলা উঠে দেখছি সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে তো বিরক্ত লাগছে ভাই, বিরক্ত লাগছে, এত বৃষ্টি হয়ে যাচ্ছে। কিন্তু আবার এখানেও একটা টুইস্ট রয়েছে, পাহাড়ে বৃষ্টি হলে কিন্তু খুব সুন্দর লাগে, মেঘগুলো কিন্তু দারুণ লাগে। আর আমি এটা কিন্তু এই জানলা থেকেই দেখতে পাচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করব। আরেকটা জিনিস কি হচ্ছে জানো, আমি অনেক দিন ধরে রিলসে দেখতাম, ফেসবুক রিলসে দেখতাম যে ওই উপর থেকে ঝর্ণার জলে শিবলিঙ্গ অভিষেক করছে, ওই ব্যাপারটা অনেক দিন ধরে রিলসে দেখতাম, কিন্তু আমি জানতাম না যে ওটা গাইস ফাইনালি মানালিতেই রয়েছে। আমি আজকে জাস্ট সকালবেলা জানতে পারলাম। তো আমি ভাবলাম যে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আগের বার এসেছিলাম মানালিতে, তখনও ভিজিট করতে পারিনি, জানতামই না। এবারে যখন জানতে পেরেছি তাহলে আমাকে ভিজিট করতেই হবে। আমাকে যখন মহাদেব দেখিয়েছে তাকে আমাকে দর্শন করতে যেতে হবে, যদি মহাদেব চায়। তো চলো আর বেশি কথা বলবো না, একদম যাই, তোমাদের সাথেও শেয়ার করবো কিরকম লাগছে মন্দিরটা, বাইরে কিরকম ভিউ আছে, সমস্তটা। চকামকা একদম রেনকোট পরে আমি রেডি হয়ে গেছি, মানে কালারটা দেখো, কালারটা আমিও হয়ে গেছি, ও রেডি হয়ে গেছে। ও রেনকোটটা পুরাতন, আর ওর কালার আরো ফেটে গেছে, আমারটা একদম নতুন। আমি ফুল রেডি, চলো। আগের দিন রাত থেকেই মানালিতে ভালোই বৃষ্টিপাত হচ্ছে, বাট নেচারকে তো আমরা কন্ট্রোল করতে পারবো না। তাই যেটা কন্ট্রোল করতে পারবো না সেটা নিয়ে না ভেবে, মন খারাপ না করেই আমরা বেরিয়ে পড়লাম আঞ্জানি মহাদেবের উদ্দেশ্যে। আর এই গাছগুলোতে বৃষ্টির জল পড়ে মনে হচ্ছে আরো বেশি সবুজ লাগছে। বৃষ্টি হলে কিন্তু পাহাড়ের ওয়েদারটা খুবই সুন্দর হয়ে যায়, পাহাড় কিন্তু নতুন রূপে আমাদের সামনে ধরা দেয়। এটা মানালির মল রোড। বিকালে কিন্তু এখানে অনেক মানুষ ভিড় করে। আমরা এগিয়ে চললাম সোলাং ভ্যালির দিকে। আর এখন প্রায় বৃষ্টি থেমে এসেছে, আর প্রকৃতি তার এক আলাদা রূপে আমাদের সামনে হাজির হয়েছে। মল রোডে আমরা আছি, আর মল রোড থেকে সোলাং ভ্যালি ওই 5 থেকে 7 কিলোমিটার মতো হবে। এত এত কিলোমিটার গাড়ি চালিয়ে আসার রেজাল্ট হচ্ছে এইটা। এই যে এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, এখন জাস্ট সূর্যের আলোটা পাহাড়ের মধ্যে পড়লো আর চকচক করছে পুরো। আর মেঘটা হয়ে আরো সুন্দর লাগছে, আরো সুন্দর লাগছে, মেঘটা যে ঘুরছে তা আরো বেশি সুন্দর লাগছে। এখনো হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তাই রেনকোট গুলো আর খুলিনি। আর এরকম ভেড়ার পাল কিন্তু পাহাড়ি রাস্তায় সবসময় দেখা যায়। আর এখানকার পাহাড়ি বাড়িগুলো দেখে একটা আলাদাই শান্তি আসে মনে। মনে হয় যদি আমারও একটা পাহাড়ে ছোট বাড়ি থাকতো, কিন্তু সবকিছু মনে হলেই তো আর হয় না, তাই না? যাই হোক, কথা বলতে বলতে অনেকটা চলে এসেছি। ওই যে লেখা সোলাং ভ্যালি বাকি মাত্র 3 কিলোমিটার, আর লে 423 কিলোমিটার, যেখানে আমরা আগামী 2-3 দিনের মধ্যে যাব। আগের বার যখন মানালি এসেছিলাম তখন অনেক অনেক বরফ ছিল, শুধু সাদা দেখতে পাচ্ছিলাম চারিদিক। কিন্তু এখন প্রকৃতি খুবই সুন্দর, বরফ তো আছেই, তার সাথে আছে সবুজ। আর সূর্যি মামার একটু দেখা পাওয়াতেই চারিদিকটা কত কালারফুল হয়ে গেছে। ইতিমধ্যেই আমরা এসে পৌঁছেছি সোলাং ভ্যালিতে। সো এটা হচ্ছে সোলাং ভ্যালি। এখানে দারুণ বরফ রয়েছে উপরে উপরে, কিন্তু এই নিচে পুরো চারিদিকে বরফ হয়ে যায়, সেটা ডিসেম্বর বা জানুয়ারিতে হয়। আর এখনো কিন্তু এখানের ভিউটা খুব সুন্দর, পুরো এখন গ্রিনারি ভিউ। বাইকটা পার্কিং করে হেলমেটগুলো জায়গা মতো রেখে আমরা চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করতে। আর আমি এখানে অর্ডার করেছিলাম এখানকার ফেমাস ফুড সিট্টু। ঠান্ডার সময় এখানে সবই প্রায় ব্ল্যাক এন্ড হোয়াইট লাগে, বাট এখন কিন্তু সিনারিটা পুরোই, যতদূর চোখ যাচ্ছে সুন্দর ক্লিয়ার ভিউ দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু ট্যুরিস্টদের কখনোই কমতি থাকে না, তুমি সেটা শীতকালে আসো কিংবা গরমকালে, সব সময় একদম জমজমাট থাকে এই সোলাং ভ্যালি। আর এই সোলাং ভ্যালিতে নানান রকম অ্যাক্টিভিটি কিন্তু করানো হয়, যার মধ্যে প্যারাগ্লাইডিং, ইয়ার্ক রাইড, এডিভি রাইড, আরো অনেক কিছু রয়েছে। তো চারিদিকের নেচার ভাইবস এনজয় করতে করতে আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম। এবার ফাইনালি ট্রেকটা স্টার্ট করব। অনেকেই সোলাং ভ্যালি ঘুরতে আসে, এসে প্যারাগ্লাইডিং, ইয়াক রাইড, এডিভি রাইড, এছাড়াও আরো কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো করেই চলে যায়। অনেকে জানেই না এই সুন্দর ট্রেকটার কথা, যেমনটা আমরাও জানতাম না কিছুক্ষণ আগে পর্যন্ত। বাট জানতে যেই পেরেছি, তাই এক্সপ্লোর করতে আর মহাদেবকে দর্শন করতে চলে এসেছি। আর জাস্ট এন্ট্রি নেওয়ার সাথে সাথে শুরু হয়ে গেছে একেবারে নেচারটা, চারিদিকে সবুজ আর সবুজ। সূর্যি মামাকে ধন্যবাদ না বললেই নয়, কারণ সূর্যি মামা উঠেছে বলেই এত সুন্দর স্যাচুয়েশন, ক্লিয়ার, ভাইব্রেন্ট ভিউ কিন্তু আমরা উপভোগ করতে পারছি। তাই জন্যই বলে প্রকৃতি যা করে ভালোর জন্যই করে, খালি একসেপ্ট করো আর এগিয়ে যাও। তাই তোমরাও যারা সোলাং ভ্যালি এসেছো বাট এই ট্রেকটা না করেই চলে গেছো, তারা নেক্সট টাইম আসলে কিন্তু অবশ্যই এই ট্রেকটা করতে পারো।
সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল, সারা রাতও প্রায় বৃষ্টি হয়েছে। ইভেন আমরা যখন এখানে আসার জন্য বেরোলাম তখনও বৃষ্টি হচ্ছিল, আকাশে ছিল ভালোই মেঘ। আর গুগলে বলছিল সারাদিন মানালিতে বৃষ্টি হবে। বাট আমাদের ইচ্ছে ছিল খুবই মহাদেবকে দর্শন করার, তাই মহাদেবের নাম নিয়েই বেরিয়ে পড়েছিলাম। আর এখন দেখো কত সুন্দর ওয়েদার। সত্যি বলতে পাহাড়ে হেঁটে ঘুরতে বা ট্রেক করতে আমার খুবই ভালো লাগে। আর এই ট্রেকটা ছিল একেবারেই আনপ্ল্যান্ড, কারণ কলকাতা থেকে যখন বেরিয়েছিলাম তখন জানতামই না যে কোনো রকম ট্রেক করব আমরা। চারিদিকে নিস্তব্ধতা, শুধু শোনা যাচ্ছে নানান রকম পাখিদের কিচিরমিচির আওয়াজ আর ঝর্ণার জলের শব্দ। আর পুরো ভ্যালি দিয়ে বয়ে যাচ্ছে দূর বরফের গায়ে থেকে নেমে আসা শীতল ঠান্ডা হাওয়া। তো সকালবেলা যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে আমরা আসবো, তো আমরা চলে এসেছি। ট্রেকিং স্টার্ট হয়ে গেছে অলরেডি। আর এখানে পুরো বাগিচা মতন হয়ে আছে, আর প্রচুর রকমের ফুল এখানে হয়েছে, হলুদ, সাদা, তার সঙ্গে পার্পল কালারের অনেক ফুল দেখতে পাচ্ছি। আর দারুণ লাগছে জায়গাটা। স্নো পিক মাউন্টেনও এখান থেকে পুরো ক্লিয়ার, আর দারুণ ভিউ আসছে। বর্ষা মানে বৃষ্টি হচ্ছিলো সকালবেলা, মনেই হয়নি যে এত সুন্দর ভিউ পাবো আমরা, কিন্তু ফাইনালি আলটিমেটলি মহাদেবের কৃপায় আমরা কিন্তু এত সুন্দর ভিউটা পেয়ে গেছি। আর আমরা ট্রেকিং করছি, 2.5 কিলোমিটার মতন ট্র্যাক আছে, সোলাং ভ্যালি থেকে এই ট্র্যাকটা যাচ্ছে। আর ভিউ তোমাদের আর কি বলবো, ভিউ নিয়ে জাস্ট কোনো কথা হবে না, জাস্ট চুমু ভিউ, চুমু। আর পাইন গাছ থেকে শুরু করে দারুণ দারুণ, না আসলে বুঝতে পারবে না। আমি ভিডিও করছি, তোমাদের সাথে অবশ্যই পুরো ভিডিওটা শেয়ার করব। এখনও মহাদেবের মন্দির একটু দেরি আছে, আমরা হাঁটছি। ওই যে ও হাঁটছে, এই যে দেখো জায়গাটা এত সুন্দর, এই ভ্যালিটা চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল, দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এত সুন্দর সুন্দর ফুল। Never to return, never to feel whole. Isn't it so easy to lose yourself in time, to draw a finish line, to give yourself to one beyond what's good and bad? It kills me not to know. যারা ট্রেক না করে গাড়ি, বাইক বা ঘোড়া, এডিভি রাইড করে যেতে চাও সেই ব্যবস্থাও আছে এখানে। কিন্তু সত্যি বলছি, এই ট্রেকটা যদি না করতাম অনেক কিছুই মিস করতাম। ভ্যালি জুড়ে এত রং বেরঙি ফুল, যেগুলো দেখে এমনি মন ভালো হয়ে যাবে। আর ওয়েদারটাও সত্যি খুব স্বাদ দিচ্ছে, বৃষ্টি হলে একটু তো প্রবলেম হতোই। এই যে এখান থেকে তোমরা এরকম ঘোড়া পেয়ে যাবে, ঘোড়ার মধ্যেও চেপে উঠতে পারো আর কি। কিন্তু আমার না ভালো লাগে না এরকম কোনো পশুর গায়ের মধ্যে উঠে, ঘোড়ার পিঠের মধ্যে উঠে আর চলে যাওয়াটা ঠিক পছন্দ না। যত দূর হাঁটতে পারি, ভগবান তো পা দিয়েছে, হ্যাঁ, তো যতটা পারা যায় করি। ওই পাশে রাস্তাও ছিল, তবে ওটা আমাদের কেউ গাইড করেনি। হ্যাঁ, তো আমরা বাইক নিয়েও আসতে পারতাম, কিন্তু ভগবান হয়তো এটাই চেয়েছিল যে তোরা এরভাবে ওঠ, সামনে অনেকগুলো পাস কভার করতে হবে আমাদের, তো একটু স্ট্যামিনা দরকারও ছিল। কলকাতা থেকে বহুত গরম ছিল, তোমাদের তো বলেইছি। আর এখন এই রাস্তা দিয়ে হাঁটছি, একটু কষ্ট বলতে গেলে, কলকাতায় থাকি আমরা, আর পাহাড়ের মধ্যে হট করে চলে এসেছি 3-4 দিনের মধ্যে, তাও আবার এত কিলোমিটার নিজেদের গাড়ি চালিয়ে, এটাই হচ্ছে ব্যাপার। চারিদিকটা এত সুন্দর যে কি ছেড়ে কি ক্যামেরা বন্দি করব বুঝতেই পারছি না, কারণ এগুলোই ইউএসপি। হয়তো বারবার এখানে আসা হবে না, কিন্তু ক্যামেরা বন্দি মুহূর্তগুলো থেকে যাবে আজীবন। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে পাহাড় না সমুদ্র, তোমার কোনটা বেশি ভালো লাগে, তাহলে সর্বপ্রথম স্থান পাবে কিন্তু পাহাড়। পাহাড় থেকে অনেক বেশি এনার্জি পাওয়া যায়। এই যে পাথরের রাস্তাটা দিয়ে এখনো বেশ কিছুটা পথ চলা বাকি আমাদের। শীতের সময় এই ট্রেকটা পুরো স্নোতে কভার থাকে, আর এখন দূরে পাহাড়ে স্নো তো আছেই, তার সাথে আছে ভরা গ্রিনারি আর ভ্যালি ভর্তি নাম না জানা কত রকমের ফুল, যেগুলো এই ট্রেকটাকে আরো অনেক বেশি সুন্দর করে তুলেছে। আর এই ছোট ট্রেকটা করতে করতে আমি কিন্তু অনেকবার দাঁড়িয়েছি, পাখির গান শুনেছি, নেচারকে ফিল করেছি, বিভিন্ন রকমের ফুল দেখেছি, অনেক ধরনের পাখিও দেখেছি, তারপর আবারও একটু করে হেঁটেছি। আর আমি এই ট্রেকটা মে মান্থে করছি, যখন এখানে অনেক বেশি গ্রিনারি থাকে। আর যারা বরফের মধ্যে ট্রেক করতে চাও তাদের জন্য জানুয়ারি, ডিসেম্বর, ফেব্রুয়ারি বেস্ট হবে। এখন প্রায় অনেকটাই চলে এসেছি সামনাসামনি, বেশ অনেকটা ট্র্যাক ছিল, অনেকটা বলতে 2.5 কিলোমিটার পাহাড়ে এরকম পুরো উপরের দিকে উঠতে, চড়াই ছিল অনেকটা। আর পিছনে দেখতেই পাচ্ছ চড়াই কতটা, অনেকটা, ওই সেই নিচ থেকে আমরা এলাম, আর আমরা চলে গেছি একদম কাছাকাছি। এই দেখো কত সুন্দর এখানে ভিউটা, দেখো সেই ওইখানে হচ্ছে সোলাং ভ্যালি, ওইটা
ওখান থেকে উপরে আবার জিপ লাইন যাচ্ছে। যাই হোক, সেইখানে হচ্ছে সোলাং ভ্যালি, ওইখান থেকে এই যে এইখানটা, আর ওখান থেকে পুরো এই পুরো ভ্যালিটা পুরোটা হেঁটে এখন আমরা এখানে। চলো আরেকটু গেলেই ওই যে এই নদীতে সাঁকো পার করে তারপরে সেই ওইখানে মহাদেব, ওখানে আমাদের যেতে হবে। আর এই যে স্নোপিক মাউন্টেন, খুবই সুন্দর, খুবই সুন্দর। পুরো রাস্তাটায় নেচারের এত সুন্দর ভাইব্রেশন ছিল আর এত পজিটিভ এনার্জি ছিল যে ট্রেকটা করতে সত্যিই খুব ভালো লেগেছে। আর একটা তোমাদের আরেকটা জিনিস বলে দিই, সোলাংগড়ে তো খাবার দোকান, জলের দোকান সব তো আছেই, তার সাথে কিন্তু একদম উপরে এখানেও কিন্তু সমস্ত দোকানপত্র, জলের দোকান টোকান সব রয়েছে। হ্যাঁ, তো এখানেও তোমরা জল, খাবার টাবার সবই খেতে পারবে, কিনতে পারবে। আর ওই যে ঝর্ণাটা পড়ছে দেখতেই পাচ্ছ, ওই ঝর্ণার নিচেই কিন্তু আছে আমাদের মহাদেব, এই ঠিক এখানটাতে। যাই, চলো সামনে থেকে দেখবো, আমিও তোমাদেরকেও দর্শন করাবো। কাছাকাছি চলে এসেছি, আর একটুখানি গেলেই মহাদেবের দর্শন হবে, খুব সুন্দর হবে আশা করছি মহাদেবের কৃপায়। তো ফাইনালি সিঁড়ি স্টার্ট হয়ে গেছে, আর এখানে থেকে অনেকগুলো স্টেপ, জানি না কতগুলো স্টেপ, আমি গুনলামও না। গুগল মারলি তো এই আমরা গুগল ম্যাপে বলে দেবো, বলবে এত কটা সিটি গুলি। হ্যাঁ, গুগল ম্যাপ থেকে বলে দেবো। যাই হোক, ঠিক আছে, তোমরা সবাই আসতে পারবে, খুব খুব কঠিন ব্যাপার নয়। ইচ্ছা একদম ইজি। হ্যাঁ, ইচ্ছা থাকলেই আসতে পারবে। আর রাস্তায় এত সুন্দর ভিউ, ফটো তুললে, ভিডিও করতে করতেই টাইম চলে যাবে, কখন চলে আসবে বুঝতেও পারবে না। এখানে এসে এই যে হাত মুখ বা জল খেতে পারবে, এখানে জলের ব্যবস্থাও রয়েছে, আর জুতো খোলার ব্যবস্থা এখানে রয়েছে। জুতো পরে গেলে কিন্তু 500 টাকা ফাইন, কিন্তু এরকম জামা কাপড় পরে গেলে কোনো অসুবিধা নেই। যাই হোক, কোনো ব্যাপার না, কারোরটা বলা উচিতও নয়, বাট আমার মনে হলো এই যে 500 টাকা ফাইন জুতো পরে গেলে। আমরা জুতো খুলে নিয়েছি, আমাদের মোজা ছিল ওয়াটারপ্রুফ, ওটাও পরে যেতে পারতাম, তাহলে ঠান্ডা বা জলও লাগতো না পায়, বাট তাও মনে হলো খুলে নিই, টাইম আছে যখন, তাই খুলেই নিলাম। আর কিছুটা সিঁড়িই বাকি আছে, দর্শন হবে এবার মহাদেবের। সত্যি বলতে মহাদেবেরই প্ল্যান ছিল এটা, না হলে বলো না, সকালবেলা ঘুম থেকে ওঠার আগেও জানতাম না মহাদেবের এখানে কোনো মন্দির আছে বলে। ফোন খুলতেই সামনে আসে একটা রিলস, আর যেখানে এই মন্দিরটার ডিটেলস ছিল। আর এটা বাবার ইচ্ছা ছাড়া কি সম্ভব হতো তোমরাই বলো? আগের বারও তো এসেছিলাম সোলাং ভ্যালি, কই তখন তো বাবা ডাকেনি। ওই যে ওখানে আছে আমাদের মহাদেব। নাও আমার সাথে সাথে তোমরাও আঞ্জানি মহাদেবের দর্শন করো। এই মন্দিরটা ডেডিকেট করা হয়েছে মাতা আঞ্জানিকে। এখানে হনুমানজির মা অনেক বছর ধরে তপস্যা করেছিলেন ভোলেনাথের দর্শনের জন্য। মহাদেব প্রসন্ন হয়ে মাতা আঞ্জানিকে দর্শন দেয়, তারপর থেকে আঞ্জানি মহাদেব নামে মহাদেবের পুজো এখানে করা হয়। মহাদেবের এই মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফিট উপরে রয়েছে। আর সবচেয়ে বড় কথা, এখানে ন্যাচারাল একটা ওয়াটারফল সব সময় শিবলিঙ্গকে জল অভিষেক করে যাচ্ছে। মনে হয় যেন দেখে নেচার নিজেই মহাদেবের পুজো করছে। আর তোমরা যদি এখানে উইন্টারে আসো তাহলে এখানে দেখতে পাবে ম্যাসিভ 20 থেকে 30 ফুটের আইস শিবলিঙ্গ, আর ওয়াটারফলটাও তখন পুরোপুরি ফ্রিজ হয়ে যায়। আর তাই এই মন্দিরটাকে মানালির অমরনাথও বলা হয়। আমি একদম মহাকালের মন্দিরে বসে আছি, উপর থেকে ঝর্ণা অভিষেক হচ্ছে, সেটাও দেখছি। এখানকার পরিবেশটা অনেক আলাদা, তোমরা শুনতেই পাচ্ছ, পাশ থেকে গান আসছে, তো দারুণ দারুণ। ওই যে ওখানে বসে আছে, আর এখানে প্রচুর লোকও এসেছে। শীতকালে এখানে প্রচুর বরফ হয়ে যায়, আমি দেখাচ্ছি তোমাদেরকে পুরো, এই যে আমার সামনেই আছে, এই উপর থেকে ঝর্ণাটা পড়ছে, এখানে অভিষেক করে ঠিক এই জায়গাটা আছে, এখান থেকে বেরোচ্ছে জলটা, দিয়ে নিচে যাচ্ছে, ওই জলটাই আমরা খাচ্ছি আবার। আর এখানে যে বসে আছি, উপর থেকে 1-2 ফোঁটা জলও কিন্তু গায়ে এসে পড়ছে। সো দেখতেই পাচ্ছ এখান থেকে ঝর্ণার জল পড়ছে এরকমভাবে, এই ঝর্ণার জল পড়ছে, আর এই যে আমাদের মহাদেব এখানে কিন্তু অভিষেক হচ্ছে, ওই উপর থেকে ঝর্ণার জল আসছে আর মহাদেবকে অভিষেক করাচ্ছে। আর এই হচ্ছে আমাদের নন্দী মহারাজ, মানে কতটা সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে আমাদের মহাদেব। আর এইবার থেকে এখানের ভিউ দেখো কত সুন্দর, পুরো স্নোপিক মাউন্টেন, খুবই সুন্দর লাগছে কিন্তু ভিউটা।
তো যাই হোক, অনেকক্ষণ আমরা এখানে এসেছি, কিছু ফটো ভিডিও নিয়েছি আমাদের মেমোরির জন্য। ফটো ভিডিওটা নেসেসারি নয়, বাট এইসব জায়গায় তো বারবার আসা সম্ভব নয়, তাই জন্য এই ফটো ভিডিওগুলো করে রাখা নিয়েছি। অনেকটা টাইম কাটিয়েছি। মহাদেবের দর্শন খুব ভালোভাবে হয়ে গেছে। আনপ্ল্যান ছিল, বাট তাও দর্শন খুব ভালোভাবে হয়ে গেছে। আর এখন আমরা নিচে নামবো। আর এখান থেকে কিন্তু একটা ঝর্ণার যে একটা মানে রেসটা দেখতেই পাচ্ছ, সানগ্লাসে পুরো ওয়াটার ড্রপ করেছে। তো দারুণ 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 প্ল্যান ছিল না, মহাদেবের কৃপায় আমি আসতে পেরেছি, এই জন্য অনেক অনেক ধন্যবাদ মহাদেবকে। তাহলে এবার নিচের দিকে নামা যাক। এখানে এখন সক্স পরা নিয়ে এখন হচ্ছে গিয়ে মারপিট চলছে, যুদ্ধ চলছে। ও পরতে পারছে না, এত টাইট। এগুলো আমাদের ওয়াটারপ্রুফ সক্স, যাতে আমাদের ওয়াটার মানে কোনো রকম প্রবলেম না হয়, ভিজে যাতে না যায় পাটা বিশাল ঠান্ডা হয়ে গেছে এখন। ভালো রাইডিং বুট হয়ে যাবে। হ্যাঁ, একদম এটা ভালো রাইডিং বুট হয়ে যাবে। যাই হোক, এটা আমাদের মনে হয়েছিল যে এটা ভালো হবে, তো আমরা দুজনে আমি কেদারনাথেও এটা পরেছিলাম। আমার পা একদম শুকনো ছিল, আর শখ মানে ভিজেও যায়নি, আর তার সঙ্গে হচ্ছে কি মানে ঠান্ডাও লাগেনি। মোটা আছে সক্সটা, তাই না? যাই হোক, চলো বেরোই এবার। তো আমরা নামছি নিচের দিকে। এখানে অনেক রকম শল টলের দোকান টোকান রয়েছে। আর পাহাড়ে ওইখানে দেখো কত সুন্দর রোদ রয়েছে, আর মেঘের যে ছাওয়াটা ওটা পাহাড়ের উপর পড়েছে। ওখানে এখনো পর্যন্ত রোদ রয়েছে। আর স্নোপিক মাউন্টেন তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর এখানে এখন মানে ঠান্ডা বেড়ে গেছে, মেঘ মানে সূর্য চলে গেছে, তো তার জন্য। আর সেই স্নো কাভার্ড মাউন্টেনগুলো দেখো, কি যেন অজানাকে আগলে ধরে বসে আছে ওই দূরে। আর আকাশ ভর্তি মেঘ ভেসে বেড়াচ্ছে, নীল আকাশে সাদা মেঘ। কি যে সুন্দর, কি যে মায়াবী। আমি এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কিন্তু এই নেচার ভিউ গুলো এনজয় করতেই পারবো, কিন্তু টাইম তো সীমিত না, তো আমাদের বেরিয়ে আসতেই হচ্ছে। যে ট্রেলটা ধরে উঠেছিলাম সেটা দিয়েই ফিরতে হবে। আবারও বলছি, মানালি এলে সোলাং ভ্যালিতে অঞ্জনি মহাদেব মন্দির কেউ মিস করো না, তাহলে অনেক কিছুই পাওয়া থেকে বঞ্চিত থাকবে। এখন প্রায় 5টা বাজে, এখনো অনেক মানুষ আসছে মহাদেবের দর্শন করতে। আমরা এগিয়ে চললাম নিচের দিকে। এই জায়গাটা দেখো কত সুন্দর। আমরা কত যে লোককে দেখলাম প্যারাগ্লাইডিং করতে, এখান থেকে এত সুন্দর লাগছে দেখতে। তাহলে যারা প্যারাগ্লাইডিং করছে তারা উপর থেকে কত সুন্দরই না ভিউ পাচ্ছে। এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স হবে, বাট আমার ভয় লাগে। আমি জানি না আমি কখন এটা করতে পারবো কিনা। আর তোমাদের এই ফুলগুলোর কথা মনে আছে? ছোটবেলায় যেখানেই দেখতে পেতাম ফু দিয়ে উড়িয়ে দিতাম, ভারী মজা লাগতো দেখতে। তাই আজ সুযোগটা পেয়ে আর হাতছাড়া করতে পারলাম না। আর এরকমই আমরা অনেক সুন্দর সুন্দর মেমোরি ক্রিয়েট করেছি, মহাদেবের দর্শন করেছি, অনেক সুন্দর সুন্দর ভিউ দেখেছি, নেচারকে ফিল করেছি। আর এখন আমাদের এই সুন্দর ট্রেকটা প্রায় শেষের পথে। আমরা অনেক সুন্দর সুন্দর মেমোরি ক্রিয়েট করেছি, যেগুলো আমাদের সারা জীবন মনে থাকবে। আবারও কখনো সময় সুযোগ হলে অবশ্যই আসবো অঞ্জনি মহাদেব। তো ফাইনালি গাইস, আমাদের ট্রেক কমপ্লিট হতে চলেছে। আমরা প্রায় এই যে মন্দিরে যেখান থেকে ঢোকে এন্ট্রি, সেখান থেকে আমরা এখন এক্সিট করতে চলেছি। রাস্তার অবস্থা দেখে নাও তোমরা, এরকমই থাকে মোটামুটি। আজকে তো আবার বৃষ্টি হয়েছিল, বাট বৃষ্টি হওয়ার পরও সুন্দর একটা ওয়েদার পেয়েছি। আর মহাদেবের দর্শন কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। আর আমরা এখন এই যে এক্ষুনি এখান থেকে এক্সিট করছি, এই আমরা বেরোলাম। তো এতক্ষণ যদি তোমরা ভিডিওটা দেখে থাকো, তাহলে অবশ্যই কমেন্টে বলো এই ট্রেকটা আর মহাদেবের দর্শন করে তোমাদের কেমন লাগলো। সন্ধে প্রায় হয়ে এসছে, সূর্যদেব কিন্তু পাটে বসে পড়েছে, তার সঙ্গে সঙ্গে ঠান্ডাও বেশ বেড়ে গেছে। এবার ডাইরেক্ট যাব আমাদের আস্থানায়। আগামী দিন আমরা মানালি থেকে রওনা দেব জিসপার উদ্দেশ্যে। আর সেই গল্প নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।